পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভের সাজেশান নিয়ে এসেছি। আমরা ইতিপূর্বে ইতিহাসে 3টে পার্ট অবজেক্টিভ দিয়েছি এবং সেখানে 113টা অবজেক্টিভ আছে এবং আমরা যে অবজেক্টিভগুলো দিয়েছি সেখানে কিন্তু কোনো চ্যাপ্টার ধরে নয়, অর্থাৎ যে 8টা চ্যাপ্টার আছে সেই 8টা চ্যাপ্টারের অবজেক্টিভ এবং সেই অবজেক্টিভগুলো আছে যেগুলো আমাদের বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছে বা বিভিন্ন টেস্টে এসেছে বা পর্ষদের যে প্রশ্ন বা বিভিন্ন স্কুলের যে প্রশ্ন সেই প্রশ্ন অবজেক্টিভগুলো উত্তর করা আছে এবং এইগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা অবজেক্টিভে 40-এ 40ই পাবে, অর্থাৎ 24 নম্বর এমসিকিউ বা এসিকিউ 16। হ্যাঁ, তবে ইতিহাসে একটা দুটো কোশ্চেন কিন্তু এসিকিউর থেকে একটু অন্যরকম আসে, তবুও পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের অনেকাংশে। কাজে অবজেক্টিভ ভালো করে পড়ো, কারণ প্রজেক্টে তোমাদের একটা নির্দিষ্ট নাম্বার পাবে। অবজেক্টিভে যদি 40-এ 40 পাও আর প্রজেক্টের নাম্বার এবং 8 নম্বরে যদি 20ও তুলতে পারো তাহলে কিন্তু প্রায় 75-এর ঘরে চলে যাচ্ছে। 70-এর উপরে তো নিঃসন্দেহে যাচ্ছে। তোমরা একটু হিসাব করে দেখে নিও এবং হিসাব করে কিন্তু চলতে হয় আমাকে কত টার্গেট। কাজেই যদি ভালো নাম্বার পেতে চাও অবজেক্টিভ কিন্তু পড়ো, ভালো করে পড়ো এবং নিয়মিত পড়ো, রিভাইজ দিও। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, সিটিজেন কমিশন এর অপর নাম রাওলাট কমিশন। আমরা জানি 1917 সালে রাওলাট কমিশন গঠিত হয়েছিল। তোমরা দেখে নাও, অবজেক্টিভগুলো খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে অবশ্যই কিন্তু মুখস্থ করবে এবং মুখস্থ করার পরে নিয়মিত সময়ের ব্যবধানে কিন্তু অবশ্যই রিভাইজ দেবে মানে চোখে দেখা আর কি। যখন শুতে যাচ্ছ বা শুচ্ছ বা কিছু বসে আছো বা এমনি বসে আছো তাহলে কিন্তু অবজেক্টিভ খাতাটা নিয়ে কিন্তু চোখ বুলিও, তাহলে কিন্তু তোমাদের দেখবে অনেকটা কাজ হয়ে যাবে। তোমরা যদি অবজেক্টিভ এইভাবে পড়ো সেটা কিন্তু তোমরা কিন্তু অবজেক্টিভে 40-এ 40 না পাও, 36-37 উপরে নিশ্চিন্ত পাবে। এটা আমার দীর্ঘ যে 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলছি। এটা কোনো উল্টোপাল্টা কথা না। করে দেখো, যদি উপকার পাও তাহলে শুনবে এবং আমাদের বলেও জানিও যে স্যার আপনার কথা শুনেছিলাম এবং সত্যি কথা বলতে আমাদের উপকার হয়েছে। এবং আমাদের যে প্রথম টার্গেট সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা, কারণ টেস্ট পরীক্ষা পুরো সিলেবাস ধরে এবং পর্ষদের যে নিয়মকানুন অর্থাৎ নাম্বার ডিভিশন সেই নাম্বার ডিভিশন অনুসারেই হবে এবং তারপর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক। এই কারণে কিন্তু আমরা এইভাবে এগোচ্ছি। তোমরা এই অবজেক্টিভগুলো অবশ্যই একটি খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে। আমরা ইতিহাসের অবজেক্টিভ ছাড়া পল সায়েন্সের অবজেক্টিভ দেওয়া আছে এবং যেগুলো 2025 সালে আসতে পারে 8 নম্বরের প্রশ্ন উত্তরও দেওয়া আছে। ইতিহাস আছে, পল সায়েন্স আছে, শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে এবং ফিলোসফিরও ক্লাস আছে। এবং তোমরা যদি দরকার হয় অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই কিন্তু রেখো কমেন্ট বক্সে, কারণ তোমাদের বক্তব্য আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এগিয়ে চলার পথে তোমাদের বক্তব্য কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে যেই বক্তব্যই হোক না কেন। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার সাধ্যমতো যে বিগত অভিজ্ঞতা, যে 23-24 বছর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে আমার ভালো লাগবে। এবং তোমরা যদি এইভাবে পড়াশোনা করো অবজেক্টিভ বা বড় কোশ্চেন, এবং তোমরা দেখবে আমরা পল সায়েন্স বা ইতিহাসের সাজেশনও দেওয়া হয়েছে যেগুলো 2025 সালে আসতে পারে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও এবং দেখে নিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো, কারণ তোমাদের কিছুটা যদিও পড়ার বিষয় পক্ষ থেকে সাহায্য করতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের কাছে চরম পাওনা। অগ্রিম শুভেচ্ছা রইল যে তোমাদের 3রা মার্চ 2025 সাল থেকে পরীক্ষা শুরু হবে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। খুব ভালো রেজাল্ট হয়, অবশ্যই ভালো করে পড়াশোনা করবে এবং পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনা বা পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না।
পাশ করতে পারবে হয়তো, কিন্তু ভালো মানে বা ভালো রেজাল্ট কিন্তু তোমরা করা একটু খুবই অসুবিধা হবে। কাজেই ভালো রেজাল্ট করতে গেলে ভালো করে পড়াশোনা করো, এখন থেকেই পড়াশোনা করো। এবং তোমরা যদি পড়াশোনা করো, আমার স্থির বিশ্বাস এতদিনের অভিজ্ঞতায় প্রত্যেকটা ছাত্রই, প্রত্যেকটা শিক্ষার্থী যদি ভালো করে পড়াশোনা করে তার নিজের এফোর্টটা পুরোটা দেয়, তাহলে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে, প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে। এটা অভিজ্ঞতা থেকে বলছি। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে। পরের বছর এই সময় তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আশা করি সেই রেজাল্টটায় তোমাদের খুব হাসি মুখ দেখা যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে।